আল্লাহ রাসূলের সাথে একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গন্ডগোল হয়েছে, একটু ঝামেলা হয়েছে। তো ঝামেলা হওয়ার পরে তারা বেশ রাগারাগি হয়েছে। এখন দুজনে বলেছে যে এটা মিটমাট করা লাগবে। ভালো করে বুঝবেন, তারা ঝামেলা হয়েছে, তারা ঝামেলা হওয়ার পরে বলছে তাহলে এটা মিটগুট করা লাগবে, দুইজনই বলছে। আর আমাদের ভেতরে ঝামেলা হলে একজন আরেকজনের মুখ দেখতে চায় না। হ্যাঁ দেখো না, সরাসরি সামনে এরকম করে না, সামনে আসলে যেন লাথি মারে, এরকম একটা অবস্থা। সামনে এরকম করে দরকার আছে। আল্লাহ রাসূলের আদেশ আপনার ফলো করতে হবে। আল্লাহ রাসূলের বিবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও বলছেন, আল্লাহ রাসূলও বলছে যে তাহলে আমরা মিটগুট করে ফেলি, বিচার করে ফেলি। বলে ঠিক আছে। ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এক ওই শিবানী কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এক ওই শিবানী কোরআন তবে কেন এক হে মুসলমান এক করিয়া আহ্বান তবে কেন এক হে মুসলমান এক করিয়া আহ্বান
আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক। আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সে মহান খোদা তাআলার দরবারে, যিনি আমাদেরকে তার প্রিয় ঘর মসজিদের ভিতরে আসার মতো, বসার মতো তৌফিক দান করলেন। সকলে দিল থেকে দিল উজাড় করে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করি মহা মানবতার কান্ডারি, মানবতার মুক্তির দূত, দো জাহানের বাদশাহ, উম্মতের কান্ডারি হুজুরে পাকের দরবারে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাথে মাগফিরাত কামনা করছি আমাদের সেই সব ভাইদের যারা আজ পর্যন্ত দিন কায়েমের জন্য নিজের জীবনটাকে বিলিয়েছে, তাজা রক্ত রাজপথে বিলিয়ে দিয়েছে এবং 1971 সালের মতো আবারও বাংলাদেশকে বিজয় করতে সক্ষম হয়েছে নিজের জীবন দিয়ে, নিজের গায়ের তাজা রক্ত দিয়ে। আল্লাহ তাআলা তাদের সকলকে, তার যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং যারা এখনো অসুস্থ আছে তাদেরকে আল্লাহ শিফা দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে, বিশেষ করে যারা মানে সাধারণত যাদের সংসারে বেশি ঝামেলা হয় তাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। কাজেই এখনো যারা মসজিদে এসে পৌঁছাতে পারেননি, মেহেরবানি করে অতি দ্রুত মসজিদে চলে আসেন, কারণ আলোচনাগুলো শুনলে আমার লাভ নেই, কারণ আমার পড়া শেষ, আমি পড়ালেখা করে এখানে আসছি, আসার পরেই তো বলছি, আর আমার এগুলো লাগবে না, আমার ওগুলো জানা হয়ে গেছে, আমার শোনা লাগবে না। কিন্তু যারা শোনেনি, জানে না, তাদের শোনানোর জন্য আসছি। তারা যদি সবাই না আসে তাহলে কপালে দুঃখ আছে, আর আমার এই কথাগুলো শোনার পরে যদি আমল করতে পারে আলহামদুলিল্লাহ, তার জন্য জীবনে সফলতা আসবে ইনশাআল্লাহ। তো যারা সাংসারিক অথবা এখনো যারা বিবাহ শাদী করেনি তাদের সকলের জন্য আয়াতটা, মানে যে আলোচনা করবো, আলোচনা অনেক প্রয়োজনীয়। আজকে আমি আলোচনা করব সূরা নিসা এবং সূরা আন-নূর থেকে। কোন সূরা? কোন সূরা? সূরা নিসা আর সূরা আন-নূর থেকে। তা আমাদের সংসারে আমাদের অভিভাবক যারা আছে, আমাদের গুরুজন, আমাদের পাড়া প্রতিবেশী, দেখা যায় বিভিন্ন, সব বাড়িতে এরকম হয় না, বিভিন্ন বাড়িতে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবারে এরকম অশান্তি, ঝামেলা, জোট ঝামেলা হয়, তাই না? ঝামেলাটা হওয়া কিন্তু কোনো অস্বাভাবিক কিছু না। আমার কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন। ঝামেলাটা হওয়া কিন্তু অস্বাভাবিক কিছু না। ঝামেলাটা হতেই পারে একটা পরিবারে, কিন্তু সেটা মিটিয়েও নিতে হবে, সেটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। আপনার এবং আপনার বাড়িওয়ালার সাথে হয়তো ঝামেলা হয়েছে, কিন্তু সেটা মিটিয়ে নিতে হবে, সেটা বাড়তে দেওয়া যাবে না। আর একটা কথা, মসজিদে এসে ঘুম আসে ভালো কথা, রহমতের ঘুম, কিন্তু গল্প তো শয়তানে নিয়ে আসে। গল্প কিসে নিয়ে আসে? তাই এখন এই মসজিদে এসে এসে শুধু শয়তানের গোলামি করছে, লাভ হবে? হ্যাঁ, ঘুম আসে আল্লাহ রহমত, ঘুম আসুক, অসুবিধা নেই, কিন্তু গল্প তো আল্লাহ রহমত না, গল্প শয়তানের কাজ। মসজিদে বসে শয়তানের গোলামি করছে, তা বাইরে গেলে কি করে আল্লাহ জানে। মসজিদে এসে গল্প করা যাবে না। তো আমাদের যাদের সংসারে এরকম ঝামেলা হয়, একটু ঝগড়া হয়, ঝামেলা হয়, গ্যাঞ্জাম হয়, আপনার কোরআনের দিকে তাকাতে হবে, হাদিসের দিকে তাকাতে হবে। হাদিসের দিকে তাকে আপনার সংসারের ঝামেলাগুলো মিটিয়ে ফেলতে হবে। আর বিশেষ করে যেটা আলোচনার মূল পয়েন্ট, মেইন পয়েন্ট যেটা, সেটা হলো আমাদের সমাজের যে কালচারাল যে ব্যাপারগুলো, তার ভিতরে একটা আছে বিয়ে শাদী। এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমার ছোট্ট ব্রেনটে আমি যতটুকু ধরাতে পেরেছি আমি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
তো আমি আপনাদের এটাই বোঝাতে চাচ্ছি, আমাদের ভিতরে যারা যুবক বয়সী, ভালো করে বুঝবেন, কান খুলে শুনবেন, মন দিয়ে বুঝবেন। যারা যুবক বয়সী সাবালক যারা, এদেরকে বাড়ি বসিয়ে রাখা যাবে না। কিন্তু যারা আপনার মনে করেন যে সচল অবস্থায়, যারা তাদের চলার মতো অবস্থা আছে, দেনমোহর পরিশোধ করতে পারবে, অথবা নিজের স্ত্রীর ভরণ পোষণ সে আদায় করতে পারবে, তাদেরকে বিয়ে দিতে হবে। তাই বলে সেই 30 বছর 35 বছর 40 বছর হয়ে যাচ্ছে, এখনো ছেলে নিজের পায়ে দাঁড়ানো শিখিনি বসায় রাখছেন, ওরকম চলবে না। আপনার সন্তান, সে ছেলে হোক আর মেয়ে হোক, ছেলে হোক আর মেয়ে হোক, মেয়ের জন্য 15 বছর, ছেলের জন্য 18 বছর সাবালক হওয়ার বয়স। আর এখনকার যা সময়, এখন তার আগে সাবালক হয়ে যাচ্ছে, তাই না? সাবালিকা তার আগে হয়ে যাচ্ছে। যাই হোক, আমি আজ পর্যন্ত যত তাফসির বা হাদিস ঘটেছি, এর ভিতরে আমি যতটুকু গবেষণা করেছি, এর ভিতরে আমি ইসলামে কোনো বয়স পাইনি যে এই বয়সের ভিতরে সাবালক হয়, এরকম কোনো বয়স আমি পাইনি। তবে আমার হয়তো ভুলও থাকতে পারে। তো এখন 15 থেকে 18 এমন কোনো ধরাবান্ধা বয়স নেই। যুবক যুবতী যখন সাবালক হয়ে যাবে, এর বয়সের আগেও সাবালক হয়ে যেতে পারে, তখন তাদেরকে আর বসিয়ে রাখা যাবে না। তখন তাদেরকে আর কি করা যাবে না, বসিয়ে রাখা যাবে না। কারণ ওই বয়সে আপনার সন্তান যতগুলো গুনাহ করবে, সেই গুনার ভাগ আপনার নেওয়া লাগবে। যারা গার্জিয়ান আছেন বোঝেন ভালো করে, ওই বয়সে আপনার সন্তান যতগুলো গুনাহ করবে, সেই গুনার ভাগ আপনার নেওয়া লাগবে। এখন আপনি বলেন, হাসরের মাঠে আপনি চাবেন যে আমার সন্তানের গুনার ভাগ আমি নিই? কোনোদিনও চাবে না, সম্ভবই না। বলবেন আমার ছেলে গুনাহ করেছে, আমার কি, আমি কি ভাগ নেবো নাকি? তাই না? জিনিসটা এরকম না, আপনাকে নিতে হবে। কিন্তু যেহেতু আপনি তার গার্জিয়ান, আপনাকে তার দায়িত্ব নিয়েছেন, আপনাকে তার এই দায়িত্বটাও নিতে হবে। সে যখন বয়স্ক, মানে তার বয়স যখন প্রাপ্ত বয়স হয়ে গিয়েছে, সে যদি গুনাহ করে, সে গুনার ভাগ আপনার নিতে হবে। কারণ আপনি তার ওই বয়সে যেটা করণীয় ছিল সেটা করেননি। না করার কারণেই আপনি কোরআনের আদেশ লঙ্ঘন করলেন, আর আদেশ লঙ্ঘন করার কারণে আপনার সেই গুনার ভাগ নিতে হবে। যেহেতু সন্তান তো আপনারই না, আমার দায়িত্ব আমার। আমি কারোর গার্জিয়ান না যে কারোর ছেলে ধরে ধরে বিয়ে দিয়ে আসবো। আমি শুধু এখানকার ইমাম, আমি যতটুকু পারবো, যেটুকু জানবো, সব আমি আপনাদের জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রধানত গার্জিয়ান যারা আছে, এদের জন্য মারাত্মক দুশ্চিন্তার ব্যাপার হলো তাদের সাবালক এবং সাবালিকা মেয়ে, ছেলে এবং মেয়ে, তারা যখন সাবালক মানে প্রাপ্তবয়স্কে পৌঁছায়, তখন কিন্তু তারা অনেক রকম মারাত্মক খারাপ কাজ দেখা দেয় না? প্রেম বলেন, প্রীতি বলেন, আর যাবতীয় আরো কিছু আছে। এগুলো যা কিছু হয় এই বয়সে আসার পরেই, কেননা এই বয়সেই বেশি ঝড় থাকে। এই ঝড়ের সময় আপনি ঘূর্ণিঝড় মোকাবেলা করার সময় তো ঘরের মধ্যে না থেকে বাইরে উঠোনে দাঁড়ায় থাকেন, আপনার ঝড়ে উড়ে নিয়ে যাবে না? এই ঝড়ের সময় যদি আপনার ছেলে মেয়েকে আপনি কন্ট্রোল না করেন, আপনার ছেলে মেয়েকে যদি আপনি বিবাহ শাদী না দেন, তাহলে তো আপনার তো উড়বে, আপনার তো দায়ভার নেওয়াই লাগবে। কাজে যারা গার্জিয়ান আছেন সতর্ক হয়ে যান। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরাতু আন-নূর 24 নম্বর সূরা 32 নম্বর আয়াত। সূরাতু আন-নূর কি সূরা? সবাই বলতে হবে, ঘুম আসবে, সবাই বলেন কি সূরা? সূরা আন-নূর 32 নম্বর আয়াত, 24 নম্বর সূরা। আল্লাহ তাআলা এখানে জানিয়ে দিলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা يغنهم إن يقولوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم
আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও বান্দারা, তোমাদের ভিতরে যারা বিপত্নিক অর্থাৎ যারা অবিবাহিত, যারা সিঙ্গেল, যারা এখনো বিবাহ শাদী করেনি তাদেরকে বিয়ে দিয়ে দাও। তাই বলে আপনার ওই 10 বছরের ছেলে ধরে নিয়ে বিয়ে দিয়েন না। আমি বলেছি প্রাপ্তবয়স্ক যখন হবে, যখন তার যৌবনে পরিপক্ক বয়স আসবে, যখন তার আপনার সাবালক বয়স হবে, সাবালিকা বয়স হবে, তখন আপনাকে আপনার সন্তানকে আপনার দায়িত্ব পালন করতে হবে, বিবাহ দিতে হবে। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা আইয়িম, যারা বিপত্নিক, যারা এখনো বিবাহ শাদী করেনি কিন্তু বয়স হয়েছে, তোমরা তাদেরকে বিবাহ দিয়ে দাও। তোমরা তাদেরকে ঘরে বসিয়ে রেখো না, সেটা ছেলে হোক অথবা মেয়ে। কি শুধু যে আমরা তো মনে করি এখন মেয়ের বয়স 12 বছর হলে বিয়ে দিয়ে দেয়, 15 বছর হলেই দিয়ে দেয়, ছেলে 40 বছর 50 বছর ভাড়ায় যাচ্ছে, ওর কোনো খেয়াল নাই। কি ভুল বললাম? না না, এরকম করলে হবে না। আল্লাহ এখানে বলছেন যারা প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও বিবাহ শাদী করেন তাদেরকে বিয়ে দিয়ে দাও, সেটা ছেলে হোক অথবা মেয়ে, সেটা তোমার ছেলে সন্তান হোক অথবা মেয়ে। সলিহুনা ইবাদিকুম ওয়া ইমাইকুম, ছেলে হোক অথবা মেয়ে, সবাইকে আপনার সমান চোখে দেখতে হবে। আপনার সব বয়স হলে আপনি তার সাথে আপনার নিজের দায়িত্ব পালন করতে হবে, না হলে আপনাকে এর জন্য দায়ভার নিতে হবে। এরপরে আল্লাহ বললেন এবং তোমাদের দাস দাসীদের মধ্যে যারা সৎ তাদেরকেও বিবাহ দিয়ে দাও। দাস দাসের কথা আমাদের এখন না বললেই চলে, কারণ আমাদের ভিতর দাস দাসী নেই। আছে? দাস দাসী কেমন ছিল? সে সময় আপনার যুদ্ধের ব্যাপার স্যাপার ছিল, সে সময় জিহাদ করার পরে অনেক সময় বিভিন্ন কায়দায় দাস দাসী আটকা পড়তো, বা দাস দাসী মানে দাস হয়ে পড়তো। যেগুলো মহিলা বা পুরুষ যেগুলো যুদ্ধের পরে আটকা পড়তো সেগুলো দাস হয়ে যেত, অথবা মুক্তিপণের বদলে ছেড়ে দেওয়া হতো। তো ওই মহিলা যারা ওই দাসী, ওই দাসীকে তোমরা বিবাহ দিয়ে দাও, আল্লাহ নির্দেশ করছেন। কিন্তু এটা আমাদের এখন দরকার নাই, কারণ আমাদের এখন আর গোলাম আছে। আমরা কি গোলাম প্রথা এখন আর চালাই? আমাদের ভিতরে এখন আর গোলাম নেই, আমাদের ওইটা এখন আর লাগবে না। তো মূলত আমি যেটা বোঝাতে চাচ্ছি, আল্লাহ তাআলা বলছেন তোমাদের ভিতরে যারা বয়সপ্রাপ্ত, যারা এখনো বিবাহ শাদী করেনি তাদেরকে তোমরা বিবাহ দিয়ে দাও, ঘরে বসিয়ে রেখো না। আর তারা যদি অভাবগ্রস্ত হয় অবশ্যই আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাকে স্বাবলম্বী করে দেবে। আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাকে অভাব মুক্ত করে দেবে, অর্থাৎ চিন্তার কোনো কারণ নেই। আমরা অনেকে যুবক ভাইরা মনে করি হয়তোবা আমার টাকা পয়সা নেই, আমার বাবার টাকা পয়সা নেই। আমার অনেক যুবতী বোনেরা মনে করে আমার বাবার টাকা পয়সা নেই, আমার মায়ের টাকা পয়সা নেই, আমার টাকা পয়সা নেই, সামর্থ্য নেই, আমরা প্রেম করে পালিয়ে যে বিয়ে করি, সমস্যা সমাধান হয়ে গেল। কিন্তু না না, এটা ভুল ধারণা। কি ধারণা এটা? যারা মনে করে যে প্রেম করে আমরা বিবাহ করলাম, টাকা পয়সা ঝামেলা মিটে গেল, বিবাহে কাউকে দাওয়াত করা লাগলো না, কাজী ডাকা লাগলো না, ডবল করে হুজুরের ডাকা লাগলো না, গ্রাম বাজানো লাগলো না, চুপি চুপি বিবাহ করে ফেললাম, কাজী অফিসে প্রেম করে যে অল্প টাকায় কাম সারা হয়ে গেল। মনে রাখবেন, আপনি প্রেম করে যে বিবাহ করেছেন ওই সম্পর্কটাই আপনার হারাম সম্পর্ক। ইসলামে এমন নিয়ম আছে, ইসলাম এত সোজা। আপনি যদি কাউকে পছন্দ করেন, আপনি আপনার বাড়ি গার্জিয়ানকে বলেন, আপনি আপনার গার্জিয়ানকে বলতে পারেন, বাবা অথবা মাকে বলবেন আমার ওই মেয়েকে ভালো লেগেছে, সে দিনদার। তবে হ্যাঁ, আপনার মনে করেন যে সুন্দর দেখে পাগল হয়ে গেছে কিন্তু আত্মা পত্তা নেই, ওরে ভালো লেগে কাজ নেই, আপনি যদি ওরে বিবি হিসেবে গ্রহণ করেন আপনার কপালে দুঃখ আছে। আপনি দেখবেন, চয়েস করবেন পর্দাশীলা নারী, পর্দাশীলা যে অরিজিনালে পর্দা করে, পর্দা করার মতো করে, তাকে আপনি পছন্দ করবেন এবং তার ব্যাপারে বলবেন যে মা অথবা বাবা আমার পছন্দ হয়েছে, তোমরা কথা বলো। আবার মা তো বাড়ি করেছে, তার বাড়ি যে আবার প্রস্তাব দিয়ে তুলে নিয়ে চলে আসেন না, এটা করা যাবে না। আপনার যেটা পছন্দ হবে আপনি বাড়ি আপনার বাসায় ফ্রি থাকবেন, আপনার বাসায় আপনার গার্জিয়ানের সাথে বলবেন। কিন্তু আমার ভাইয়েরা এখন বর্তমান জামানায় কি করছে, অন্যের মেয়ের সাথে সম্পর্ক করে
অন্যের মেয়ের সাথে সম্পর্ক করে বাড়ি থেকে তুলে নিয়ে যে বিয়ে করে হারাম সম্পর্ক বাঁধিয়ে ফেলছে। এমনকি শুধু তাই নয়, এমনও ভাইয়েরা আছে যারা দীর্ঘদিন যাবৎ প্রেম করতে শুধু ভালোভাবে প্রেম করেই যায়। মনে রাখবেন, যারা প্রেম করে এরা শুধু প্রেম করে না, এরা যে প্রেম করতেছে, এই প্রেম করার কারণে প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড যতক্ষণ পর্যন্ত ওই ছেলেটার মনে ওই মেয়ের নাম থাকবে, ওই মেয়েটার মনে ওই ছেলেটার নাম থাকবে, ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন এই ছেলে আর মেয়ের মনের জিনা হতেই থাকবে। নাউজুবিল্লাহ। বাড়ি যে ভাত খেয়ে সবাই ভালো করে বুঝিনি, এই জন্য নাউজুবিল্লাহ বলছে না। এরপরে যতক্ষণ মোবাইলে কথা বলবে ততক্ষণ কানের জিনা, যতক্ষণ কথা বলবে ততক্ষণ মুখের জিনা হবে। আর ওনারা আরামে বসে বসে মেসেঞ্জারে ফেসবুকে পরিচয় প্রেম করা শুরু করে দিয়েছে। দেখা নেই শোনা নেই, ফকির না বাটপার, শয়তান না বদমাইশ, দেখা নেই শোনা না আন্দাজ শুরু করে দিয়েছে। এরকম করলে হবে না, আপনার সম্পর্ক হালাল আল্লাহর নিয়ম অনুযায়ী হওয়া লাগবে। আর মনে রাখবেন, যারা অবৈধ সম্পর্ক করে এদের সংসারে শান্তি আসে? দেখেছেন কোনোদিন আসে? মনে করেন যে ও হয়তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে বাঁশবাগানে গিয়েছে, বেলতলায় কাটা ফুটেছে, ও এখন বিয়ের 7 বছর বয়সে কাটা তুলে দিচ্ছে। তোমার সাথে দেখা করতে যে না কাটা ফুটিল, কাটা তুলে দাও, শান্তি হইলো কোথা থেকে? শান্তি হইলো? মানে এমন একটা অবস্থা যে প্রেম করে বিয়ে করা মানেই গোলামি খাটা। ও যা হবে তাই শোনাই লাগবে, না হলে যাও ডিভোর্স দিয়ে চলে গেলাম। এরকম করা যাবে না। আপনি বিবাহ করবেন আপনার মায়ের পছন্দ অনুযায়ী, আপনি বিবাহ করবেন আপনার বাবার পছন্দ অনুযায়ী, কেননা তারা আপনার গার্জিয়ান, তারা অবশ্যই ভালো বোঝে, তাদের অভিজ্ঞতা আছে আপনার সম্পর্কে, আপনার জন্য অবশ্যই সে ভালো জানে। এরপর আল্লাহ তাআলা আমাদের জন্য মেসেজ দিলেন। আল্লাহ তাআলা সূরাতুন নিসা 4 নম্বর সূরা 4 নম্বর আয়াত। কোন সূরা? কথা বলতে হবে। সূরাতুন নিসা 4 নম্বর সূরা 4 নম্বর আয়াত। নিসা মানে নারী। সেই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলে দিলেন, وآتوا النساء صدقاتهن نحلة فإن تبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا। আল্লাহ তাআলা বললেন, তোমরা বিবাহ করবে দিন মোহর সহকারে, দিন মোহর সন্তুষ্ট চিত্তে দিয়ে দেবে। যারা দিন মোহর দেওয়ার ভয়তে যারা পালিয়ে বিবাহ করে, প্রেম করে বিবাহ করে দেন মোহর দেওয়ার ভয়তে, মনে রাখবেন দেন মোহর দিল না, ও কিন্তু হারাম সম্পর্ক করেছে। আল্লাহ বললেন তোমরা দেন মোহর পরিশোধ করবে সন্তুষ্ট মনে, মানে মনে রাগ থাকা যাবে না। আবার হয়তো মনে করে বিবাহ করে তো বিবাদে বললাম দিন মোহর চেয়ে যায়, এরকম করলে হবে না, রাগ করলে হবে না। আপনাকে খুশি মনে আপনার বউয়ের অধিকার আপনার বুঝিয়ে দিতে হবে। আবার অনেকে আছে অনেক বাটপার, অনেক কপাল পোড়া, শুধু যৌতুক চায় না, যৌতুকের জন্য নিজের বিবিকে মারে। এটা হলো আরেক কপাল পোড়া। ও যে যৌতুক চেয়েছে নিজে দেনমোহর না দিয়ে, ও অবশ্যই হারাম সম্পর্কে রয়েছে। আর যতদিন পর্যন্ত যৌতুক চাবে, যতদিন পর্যন্ত ও স্ত্রীকে পিটাবে, ততদিন পর্যন্ত গুনাহ করবে, আল্লাহর হারাম কাজের ভিতরে থাকবে, ততদিন পর্যন্ত ওর গুনাহ হতেই থাকবে। এরপরে আল্লাহ ছাড়ও দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বললেন, কিন্তু যদি তারা স্বেচ্ছায় তার কিয়দাংশ ছেড়ে দেয়, মানে আপনি যাকে বিবাহ করছেন আপনি তাকে দেনমোহর দিতে চাচ্ছেন, কিন্তু সে স্বেচ্ছায় মাফ করে দিতে চাচ্ছে, আপনি সেটা ভোগ করতে পারবেন, আপনি সেটা অবশ্যই নিতে পারবেন, অসুবিধা নেই। কিন্তু বাসর রাতে যাওয়ার পরে বিয়ে থাকা করে আনাবার বাসর রাতে খাটে পরে যে বলছেন যে আমার তো টাকা পয়সা নেই, তুমি দেনমোহর মাফ করে দাও, এখন আর হবে? কোনো লাভ নেই। এখন সে যদি বলে হ্যাঁ মাফ করে দিলাম, তাও হবে না, বিয়ের আগে বলা লাগবে। এখন যদি সে বলে আপনি মাফ চেয়েছেন, এখন যদি সে বলে যে মাফ করে দাও, সে যদি বলে হ্যাঁ মাফ করে দিলাম, তাও মাফ হবে না। বুঝা গেছে? এটা হলো এরকম। ডক্টর মিজানুর রহমান আল আজহারী একবার
মাহফিল করে আসার পথে ডাকাতের কবলে পড়েছে। এখন ডাকাতের কবলে পড়ে ওনাকে গাছ দিয়ে আটকে ধরেছে, আটকে ধরে বলছে সব দেন, বের করে দেন। সব দিয়ে দিল। ডক্টর মিজানুর রহমান আল আজহারীর মনে হয় আরেকজন, আমার অতটা খেয়াল আসছে না, ওনার কথাটাই মনে আছে আমার। তো যখন দিয়ে দিয়েছে সব ফাঁকা করে নিয়েছে, নেওয়ার পরে বলছে হুজুর মাফ করে দিয়েন। সব নেওয়ার পরে বলছে হুজুর মাফ করে দিয়ে। তখন উনি বলছে যে এখন আর মাফ করলে হয়, বা মাফ করে দিলাম যাও। তখন সে বলছে যে আমি ওই সময় মাফ করলে কিন্তু আল্লাহ মাফ করবে না, আর আমি কিন্তু ক্ষমা মনে থেকে ক্ষমা করলেও ক্ষমা হয় না, হবে না। ঠিক তেমনি তখন সেই উদাহরণটা তিনি দিলেন যে ওই সময় যদি তার স্ত্রী তাকে দিনমোহর ওই বাসর রাতে তাকে বলে যে হ্যাঁ ক্ষমা করে দিলাম, ভালোবাসার তারে, তা ক্ষমা হবে না, ওর দিনমোহর দেওয়াই লাগবে। মনে করছে দিনমোহর বাদে আরামে সংসার করবে, অত সোজা, দিনমোহর দেওয়া লাগবে। এরপরে সংসারের যে ঝামেলাটা সেটা আসে। আমাদের মাঝে দেখা যায় অনেক দম্পতি আছে মাঝে মাঝে ঝগড়া বাঁধে, বউকে পিটাবে, বউকে পিটায়, কিন্তু এখন জামানা পাল্টে গেছে। এখন এমন দাজ্জাল বউ এসেছে, এখন ঝাঁটা দিয়ে জুতো দিয়ে নিজেরা মার খায় না, স্বামীরে পিটায় না। ও সন্তুষ্টই হতে পারে না, এত দেয় এত কিছু নিয়ে এসে দেয়, তা ওর এটা লাগবে ওটা লাগবে, আইলানা লাগবে, আশকারা মাস্কারা, ভুরো পেন, এটা যাবতীয় সব লাগবে। যদি বলে অত টাকা নেই, কমতে আনবো, সব ভেঙে চুরে ফেলে দেবে, খাট ভেঙে ফেলে দেবে, বাসন কোসন থালা বাড়ি সব ভেঙে দিয়ে বলবে পাশের বাড়ির জুবাইরের মারে, জুবাইরের আব্বাই এত কিছু এনে তুমি পারো না কেন, তোমার কি শিখিলাই? এই কথা বলে ঝাঁটা নিয়ে এসে স্বামীরে পিঠে, এরকম দজ্জাল আছে না নেই? দেখেন না, এরকম চাকা এখন ঘুরে গিয়েছে। এখন দজ্জাল বউ দজ্জাল স্বামী নেই, তবে আছে, নেই বললে চলে না, আছে, অল্প অল্প আছে। যারা আছেন আমি সতর্ক করতে চাই, যারা বাড়িতে সাংসারিক ঝামেলা নিয়ে বেশি রাগারাগি করেন, যারা বাড়িতে নিজেদের পরিবারের ভিতরে বেশি রাগারাগি করেন, আপনারা সাবধান হয়ে যান। অনেকে আছে দেখবেন তার স্ত্রী তার জন্য একটা কোমলীয় জিনিস, তার স্ত্রী তার জন্য একটা সুখের জিনিস, তার স্ত্রীর দিকে সে যখন তাকাবে তার চোখটা জড়িয়ে যাবে, তার মনটা ভালো হয়ে যাবে। কিন্তু কয়েকটা বেয়াদব আছে, এরা স্ত্রী কোনো কথা শুনতেই চায় না, গালাগালি দেয়, অশ্লীল ভাষায় কথা বলে, মারধর করে, হাতে জিনিস থাকলে ভেঙে ফেলে দেয়। এগুলো দরকার আছে? ধরেন আপনার কোনো ঝামেলা হয়েছে, আপনি মিটমাট করবেন, গুটিয়ে নেবেন, এটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই। কিন্তু এরা কপাল গোড়া, এরা রাগ সামলাইতে পারে না, স্ত্রী যা বলে মাথায় রাগ উঠে যায়, সাথে সাথে এই ভাঙবে, তা আমার মোটরসাইকেল ভেঙে ফেলে দেবে, কনে এই ভাঙবে, শোকেসের কাজ ভেঙে ফেলে দেবে, দরজা বেরিয়ে ভেঙে ফেলে দেবে। দরকার আছে? ক্ষতি কার হইলো? দরজা বানাইছে কি ওর বউ? দরজা বানাইছে কি ওর বউ বানাইছে? ওই যে মোটরসাইকেলটা কিনলো ওর বউ কিনে দিয়েছে, ওরই তো জিনিস, ভেঙে লস হইলো কার? এরকম কাজ করা যাবে না। আপনার সংসারে ঝামেলা হতেই পারে, কিন্তু এটার জন্য মিটগুট করা লাগবে, এটার জন্য কোরআনকে ফলো করবেন আপনি, এটার জন্য আপনি আপনার রাসূলের আদর্শটাকে ফলো করবেন। এই ঝামেলাটাকে যদি আপনি বাড়াতে যান, মনে রাখবেন আপনি আল্লাহর রাসূলের আদর্শকে বাড়াবাড়ি করলেন, আল্লাহর রাসূলের আদর্শকে আপনি বাদ দিয়ে দিলেন, লঙ্ঘন করলেন। আর আল্লাহর রাসূলের আদর্শ যারা লঙ্ঘন করলো তারা জান্নাতে যাবে না। আল্লাহ রাসূলের সাথে একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গন্ডগোল হয়েছে, একটু ঝামেলা হয়েছে। তো ঝামেলা হওয়ার পরে তারা বেশ রাগারাগি হয়েছে। এখন দুজনে বলেছে যে এটা মিটমাট করা লাগবে। ভালো করে বুঝবেন, তারা ঝামেলা হয়েছে, তারা ঝামেলা হওয়ার পরে বলছে তাহলে এটা মিটগুট করা লাগবে, দুইজনই বলছে। আর আমাদের ভেতরে ঝামেলা হলে একজন আরেকজনের মুখ দেখতে চায় না, হ্যাঁ দেখো না, সরসর সামনে এরকম করে না, সামনে আসলে যেন লাথি মারে, এরকম একটা অবস্থা, সামনে এরকম করে। দরকার আছে? আল্লাহ রাসূলের আদেশ আপনার ফলো করতে হবে। আল্লাহ রাসূলের বিবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও বলছেন, আল্লাহ রাসূলও বলছে যে তাহলে আমরা মিটগুট করে ফেলি, বিচার করে ফেলি। বলছে ঠিক আছে। আর আপনারা বিচার দূরের কথা, ধরে মারলি আর মারতে পারলি আরো ভালো, সামনে পালি যেন মারে, সামনে পালি যেন মারে, এই কাজ করা যাবে না। আপনার পরিবারকে আপনার সামলাতে হবে,
এগুলো শয়তানের লক্ষণ। এগুলো যারা করবে, আল্লাহ রাসূলের আদর্শকে যারা লঙ্ঘন করবে, আল্লাহ রাসূলের আদর্শকে যারা ফলো করবে না, যারা শয়তানের আদর্শ ফলো করবে, শয়তানের আনুগত্য যারা করবে, তারা কিন্তু আল্লাহর বান্দা হতে পারে না এবং আল্লাহ রাসূলের উম্মত হতে পারে না। আর তারা তার মানে জাহান্নামে যাবে। আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, কিন্তু বউয়ের সাথে 24 ঘন্টা মারামারি, হুড়োহুড়ি, গ্যাঞ্জাম, আপনি জান্নাত পেতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা আপনার কপালে বিবি নসিব করেছে, আপনার জন্য সুন্দর একটা বউ দিয়েছে, এটা আপনার ভাগ্য ভালো। আল্লাহ যদি আপনার কপালে বউই না লিখতো, কনে যাইতেন? উপায় ছিল? আল্লাহ যদি আপনার নসিবে বউ নাই লিখতো, আপনি কনে যাইতেন? আপনি আপনার বিবিকে ধরে অত্যাচার করেন, মারছেন, মনে রাখবেন আপনার এই বিবি কিন্তু কাঁচের গিলাসের মতো, এটাকে বেশি মারধর করবেন না, যখন ভেঙে যাবে তখন বুঝবেন ঠেলা কারে কয়। এবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে মিটগুট হবে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, আমি ওমরকে ডাকবো বিচার করার জন্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না, আমি তাকে চাই না, আমার ভয় লাগে দেখলে। ওমর রাদিয়াল্লাহু ছিল সিংহের মতো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, না, আমি তার বিচার মানবো না, তারে দেখলে আমার ভয় লাগে, আমার ভয় লাগে, শাহ অনেক রাগী মানুষ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ঠিক আছে, আমি তোমার আব্বাকে ডাকি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে, আমার আব্বাকে ডাকা হোক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আসলেন, আসার বিচারে বসেছে। তখন সমস্ত ঘটনা আল্লাহ রাসূল মুখ খুলে বললেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রোধ সহ্য না করতে পারে এক চড় মেরেছে তার কন্যার গালে, ঘুরে উল্টে পড়েছে। বাবার শাসন এটা। এটা কার শাসন? বাবার শাসন, স্বামীর শাসন না। হ্যাঁ, স্বামীর শাসনের কথাও আছে, সেটা পরে বলছি। এটা বাবার শাসন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক চড় মেরেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুরে যে পড়েছে। এমন এবার পজিশন নেছে আরো মারবে। এই জন্য মারবে যে তুই আল্লাহর রাসূলের কথার উপরে কথা বললে, তুমি এত বড় সাহস। সে আল্লাহর রাসূল, সে যদি তোমাকে অত্যাচার করে তুমি কিছু বলবা না, তুমি তার উপরে কথা বললে, তুমি আল্লাহর রাসূলের উপরে কথা বললে। এই জন্য এক চড় মেরেছে রাগের জ্বালায়, তারা রাসূলকে এত ভালোবাসতো। আর আপনি আপনার জামাই আর আপনার মেয়ের যদি কিছু সমস্যা হয়, জামাইয়ের দোষও দেখেন না, মেয়ের দেখে দোষ হয়, মেয়ের এক চড়, আপনার জামাইয়ের মেয়ের ডিভোর্স দিয়ে দেন, কোন দরকার আছে? এগুলো মীমাংসা করা লাগে না? তাহলে রাসূলকে এত ভালোবাসতেন যে তার মেয়েকে এক চড় মেরে বসিয়ে দিয়েছে, তুই রাসূলের উপরে কথা বললি কেন? আর এখন আমাদের পরিবারের লোকজন হয় বিচার আচার দেখবে না, নিজের মেয়ের এক চড় মারবে, আর নিজের ছেলের এক চড় মারবে, আর না হয় নিজের ছেলের দিকে টানবে, নিজের মেয়ের দিকে টানবে, দোষটা কার এটা দেখবে না। এরপরে মারবে যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবার মারতে যাচ্ছে, পজিশন নেছে, তখন আল্লাহ রাসূল এভাবে দাঁড়িয়ে পড়ছে যে, না, আবার মেরেন না, আপনি বাইরে যান। দরজার ওপাশে গেল, যাওয়ার পরে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানের কাছে যে বলছে, দেখেছো, আমি তোমাকে তোমার আব্বার মায়ের হাত থেকে বাঁচালাম, আমি তোমাকে তোমার মায়ের হাত থেকে বাঁচালাম। তখন দুজনে হেসে দিয়েছে। হেসে দেওয়ার পরে দুজনের মনের ভিতরে একটা মিল এসে গেল, বাস ওখানেই গন্ডগোল মীমাংসা হয়ে গিয়েছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কি ব্যাপার, এই মাত্র আমি মেরে আসলাম, শাসন করলাম, এই মাত্র গন্ডগোল, এখন হাসাহাসির শব্দ শোনা যাচ্ছে। অবাক হয়ে গেল, তো কিরাম হলো, সে এখন হাসাহাসির শব্দ শোনা যায়। ভিতরে যে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কি হচ্ছে? বলছে, আমাদের মিটগুট হয়ে গিয়েছে। তখন বলছে, তাহলে আপনারা যখন জ্ঞানজাম করেন, আমাকে মীমাংসার জন্য ডাকেন, ঠিক আছে, যখন আপনারা সুখ দুঃখের, আপনারা সুখের হাসি হাসবেন, সুখের কথা মত বিনিময় করবেন, তখন আমাকে একটু ডাকবেন, আমি আপনাদের সুখে শরীক হতে চাই। সুবহানাল্লাহ বলেন। ঝগড়া দেখেছেন, গন্ডগোল দেখেছেন, মধুর ঝগড়া বলে এটারে। আর আমাদের ভিতরে যে ঝগড়াগুলো, এটা বিশেষ ঝগড়া। আল্লাহ রাসূলের সাহাবীদের যে গন্ডগোল গুলো ছিল, ওগুলো মধুর ঝগড়া, মধুর গন্ডগোল স্বামী স্ত্রীর ভিতরে। আর আমাদের ভিতরে যেগুলো, এগুলো বিশেষ ঝগড়া। ওনাদের একজন আরেকজনের দেখলে মনটা ভরে যেত, মীমাংসা হয়ে যেত, মন আরেকজনের দিকে টানতো। আর এদের একজন আরেকজনের দেখলে যেন জুতা দিয়ে পেটায়, এরম রাগ হয়। এরম রাগ করা যাবে না, আপনাকে সাবধান হতে হবে। আপনি আপনার স্ত্রীর প্রতি আপনি সদয় আচরণ করবেন, কেননা আপনার স্ত্রী আপনার জন্য বড় একটা নিয়ামত, আপনি তার সাথে খারাপ ব্যবহার করতে পারবেন না।
আপনি তার উপরে রাগ করে আপনি যে জিনিস ভাগছেন অথবা কিছু করছেন, করে ফেলছেন, এটা আপনারই ক্ষতি, এটা তার ক্ষতি না। এটার জবাব আপনি দেবেন, আপনার স্ত্রী দেবে না। ঠিক আছে? কোনো সমস্যা হলে আগে আপনার দায়িত্ব, আপনি আগে তার সাথে মীমাংসা করবেন। কোনো রাগারাগি হতেই পারে, ঝামেলা হতে পারে, কিন্তু আপনি আগে বলবেন যে আসো আমরা মিটগুট করি, আমরা ঝামেলা মিটিয়ে ফেলি, আমরা বিচার বসাই। আপনি আগে বলবেন, এটা আপনার দায়িত্ব। তা না, ও যদি আমার পা ধরে ক্ষমা না চায়, আমি ওর দিকে তাকাবই না, কথাই বলবো না। এটা কথা হইলো? তাহলে তো মীমাংসাই হবে না। আবার যখন পা ধরে মাপ চাতে এসে এক লাথি মেরে ফেলে দেয়, কি লাভ হইলো? এটা কিন্তু বিশেষ ঝগড়া। বিশেষ ঝগড়া করা যাবে না, মধুর ঝগড়া করতে হবে। ঠিক আছে? আর আপনার ভালোবাসার যে দিকটা, আপনার স্ত্রীর দিকে আপনার ভালোবাসা বৃদ্ধি করতে হলে সব সময়ের জন্য আপনি তার সাথে সদয় আচরণ করবেন। সে যত যাই হোক, আপনি তার সাথে ভালো ব্যবহার করবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন 9 বছর বয়স, তখন আল্লাহ রাসূলের ঘরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন এবং রান্না করে দিতেন। 9 বছর বয়সে একটা মেয়ে কত ভালো রান্না করবে বলেন তো? 9 বছর বয়সে একটা মেয়ে রান্না করতে পারে? আপনার মেয়ে পারবে? তারপরেও আল্লাহ রাসূল কোনোদিন তার বদনাম করেননি। তিনি বলতেন, এত সুন্দর খাবার আমি জীবনেও খাইনি। এত সুন্দর সুনাম করতেন। বলেন সুবহানাল্লাহ। আপনাকেও সুনাম করতে হবে। আপনার সাথে আপনার স্ত্রীর ভালো আচরণ যেন আপনার সুনাম করতে হবে, যে না আমার বউটা খুব ভালো, আমার সাথে এরকম আচরণ করে। আপনি সুনাম করবেন, তার অগোচরেও সুনাম করবেন। আপনি তার সাথে ভালো ব্যবহার করবেন, দেখবেন ভালোবাসার দৈর্ঘ্য আল্লাহ তাআলাই বাড়িয়ে দেবেন। বলে সুবহানাল্লাহ। কাজেই আপনাদের ঝগড়া করা যাবে না, গন্ডগোল করা যাবে না, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করা যাবে না। পারবেন তো? রাগ মাথায় উঠলে কন্ট্রোল করা যায় না, সেটা জানি, কিন্তু কন্ট্রোল করতে হবে। রাগ মাথায় চড়ে গেলে কন্ট্রোল করা যায় না, সেটা জানি, কিন্তু আপনার ওই সময়, ওই টাইমে যখনই কন্ট্রোল করতে পারছেন না, তখনই আপনি মনে রাখবেন যে আল্লাহ রাসূল তো কন্ট্রোল করেছে না। এখন আমি যদি কন্ট্রোল না করি, আমি আল্লাহ রাসূলের আদর্শকে বরখেলাপ করলাম। তার মানে আমি আল্লাহ রাসূলের উম্মতি না। আমি মুসলমান হয়ে আল্লাহ রাসূলের উম্মত হব না এমন মানতে পারি না। অতএব আমি রাগটাকে বর্জন করলাম, রাগটাকে কন্ট্রোল করলাম, আর আমি আল্লাহ রাসূলের উম্মত হয়ে গেলাম। এটা খেয়াল করবেন। ঠিক আছে? আমাদের ভিতরে যাদের এই ভুলগুলো আছে, সাংসারিক ঝামেলা হয়, আপনারা এগুলো ট্যাকল দেওয়ার চেষ্টা করবেন, নিজের মনকে মানানোর চেষ্টা করবেন, এবং চেষ্টা করবেন যে এগুলো শয়তানের ওয়াসওয়াসা, এগুলো আমরা মানবো না। পারবেন না? ইনশাআল্লাহ পারতে হবে। আপনারা মুসলমান, আপনারা পারতে হবে, তাহলে আপনাদের ঝগড়া থেকে এই হিন্দুরা তো পেয়ে বসবে, বলবে যে এরা এই কাজ করে কোরআন মেনে, তা আমরা কি করব? ঠিক আছে? তো প্রথম আমি যেটা শিক্ষা দিতে চাচ্ছি আজকে, প্রথম পয়েন্ট হলো, আল্লাহ তাআলা আপনাকে বিবাহ করতে বলেছে এবং আপনাকে সচল করে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। আপনি বিবাহ করবেন, আপনি প্রেম করবেন না। যুবক ভাই যারা আছে, প্রেম করবেন না। প্রেম করলে সেটা হারাম সম্পর্ক হয়ে যাবে। দ্বিতীয়ত যেটা শিক্ষা দিতে চাচ্ছিলাম, সাংসারিক ঝামেলা হতেই পারে, ঝগড়া বিবাদ হতেই পারে, কিন্তু সেটা আপনাকে কোরআন দিয়ে মীমাংসা করতে হবে, রাসূলের আদর্শকে ফলো করে মীমাংসা করে ফেলতে পারবেন না? দুইটা জিনিস আজকে আমি আপনাদের মাথায় ঢোকাতে চেষ্টা করেছি। কতটুকু পেরেছি জানি না, কতটুকু আপনারা নিয়েছেন জানি না। অনেকে আছে যে হুজুরি ভুল ধরার জন্য বসে, ওরকম মীমাংসা, ওরকম মন মানসিকতা নিয়ে যারা বসেছে, ওদের মাথায় কিচ্ছু ঢোকেনি। ঠিক আছে? তো যাই হোক, আমাদের ভিতরে এইসব সমস্যা যাদের আছে, আমরা কোরআন ও হাদিস দিয়ে মিটগুট করে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং যখনই এই জিনিসগুলো হবে, তখনই আমরা মনে রাখবো যে আল্লাহ রাসূলের আদর্শ কি ছিল। মনে পড়লে তখন একটু মনে ভয় ভীতি আসবে। ঠিক আছে? পারবেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। না, সবাই পারবে না। সবাই ইনশাআল্লাহ বলছে না। হয়তো মনে গেছে যে আমার বউরে যদি না পিটাইতে আমার পেটের ভারি হজম হয় না, তা আমি ইনশাআল্লাহ বলবো কেন? হ্যাঁ, বলেন ইনশাআল্লাহ পারবো। সবাই বলছে না, ধরা পড়ে গিয়েছে। যাই হোক, আল্লাহ হিদায়াত দান করুক। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কোরআনে সঠিক বুঝ দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন, সুন্নাত পড়ে নিন।